হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব বীজগাণিতিক রাশির এমসিকিউগুলো ক্যালকুলেটরের মাধ্যমে। যারা যারা এসএসসি 26 তারা প্রত্যেকের কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু 4টা এমসিকিউ থাকবো, আর 4টা কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো। এই জন্য প্রত্যেকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবায়। অবশ্যই আমরা যদি 4টা এমসিকিউ 100 করবো, 4টা এমসিকিউ কিন্তু প্রত্যেকে আমরা আনসারগুলো ক্যালকুলেটরের মাধ্যমে বাইর করতে পারবো, কোনো সূত্র মুখস্থ করা লাগতো না। ওকে, তাইলে দেখি আমরা ফার্স্টে এক্স ইকুয়াল দিয়ে দিছি আমরা রুট ওভার 15 প্লাস রুট ওভার 16 হলে এক্স মাইনাস 1 ডিভাইড এক্স এর মান কত। এক্স এর মান এটা দিয়ে দিছে। ফার্স্টে আমার এক্স আছে, এক্স মানে রুট ওভার 15 প্লাস রুট ওভার 16। তাহলে আমি ফার্স্টে তুলতে দিব রুট ওভার 15, তারপরে প্লাস রুট ওভার 16। তারপর কাজ কেন আছে মাইনাস, তাহলে মাইনাস দিব। তারপরে ডিভাইডেড আছে, ডিভাইডেড উপরে দিলাম আমরা 1, তারপরে নিচে গিয়ে দিব এক্স। এক্স মানে কি আমরা জানি রুট ওভার 15 প্লাস রুট ওভার 16। তারপরে আমরা সমান মারি দিব 2 রুট ওভার 15, 2 রুট ওভার 15 আনসার। তারপরটা যদি আমরা দেখি যে এক্স ইকুয়াল দিয়েছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 হলে 2 ডিভাইডেড এক্স সমান কত। তাহলে এক্স এর ভ্যালু কেন রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। তাহলে ফার্স্টে দিব আমরা ডিভাইডেড 2, আর এক্স এর মান আমরা জানি কিতা যে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। তাইলে আমরা একটা যদি বসাই রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, তারপর সমান মানবো রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 4 নাম্বার উত্তর। তারপরটা যদি দেখি, আচ্ছা এটা দিয়া দিছি আমরা ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস 2 ডিভাইডেড ওয়াই ইকুয়াল 2a হলে 6a ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস 2a ওয়াই মাইনাস 1 এর মান কত। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা দেখলাম এই যে যেটা আছে, এটার ক্ষেত্রে দেখলাম যে দুইটা আননোন, একটা ওয়াই আবার এ। তাহলে এটার ক্ষেত্রে যে কোনো একটার ভ্যালু আমরা মানটা ধরে নিব। তাহলে এর মান আমরা মনে মনে চিন্তা করলাম 1, এ সমান মনে মনে চিন্তা করলাম আমরা 1 এর ভ্যালু। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর মানটা বাইর করতে পারি, মানগুলো বসাইলে আমরা কিন্তু একটার মান নির্ণয় করতে পারবো। ফার্স্টে ওয়াই, ওয়াই কিন্তু আমরা ওয়াই বলতে ধরবো আমরা এক্স, এক্স এর মান বাইর হওয়া মানে ওয়াই এর মান বাইর হওয়া। তাহলে আলফা দিব ফার্স্টে, আলফা দিয়া অর্থাৎ মারলে আমরা কিন্তু এক্স উঠে দিব এক্স, তারপরে মাইনাস, তারপরে ডিভাইডেড, তারপরে 2, তারপরে নিচে গিয়ে দেখলাম ওয়াই আছে, ওয়াই বলতে কিন্তু এক্স, এরপরে ইকুয়াল আলফা দিয়ে আমরা ইকুয়াল চাপ দিব, তারপরে 2 গুণ আমরা এর মানটা ধরছি 1, তারপরে শিফট সলভ ইকুয়ালে যদি চাপ দেই তাহলে আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা পাইলেছি। এক্স এর ভ্যালু পাওয়া মানে ওয়াই এর ভ্যালু পাওয়া। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা জানি যে আনসারও আছে, আনসার সমান দিলে অর্থাৎ আছে আনসার মানে ওয়াই এর মান। তাহলে অক্টার মান আমরা নির্ণয় করতাম। তাইলে ফার্স্টে ডিভাইড আছে, ডিভাইড দিলে 6 ওর 6 আমরা এর মান 1 ধরছি, 1 বসাইলাম, তারপরে ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কিন্তু আমরা আনসার, আনসারও কিন্তু ওয়াই ভ্যালুটা আছে আনসার, তারপরে উপরে স্কোয়ার মাইনাস ওর মাইনাস 2 2 গুণর গুণ, আর এর মান আমরা 1 ধরছি 1, তারপরে গুণর গুণ ওয়াই ভ্যালুটা আমরা আনসার, তারপরে মাইনাস 1, তারপরে মাইনাস 1 পরে সমান মানবো আমরা 6। এখন কোনটাত আছে, অষ্টাত আছে, আর এর মান যে 1 ধরছে তাহলে 6 গুণ 1, তাহলে অবশ্যই 6, অবশ্যই গ নম্বর উত্তর। ওকে, এইটা আমরা বুঝছি। তারপরটা যদি দেখি 4 নাম্বারটা, যে এটার ক্ষেত্রে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল একটা দিয়েছে। এক্স এর ভ্যালুটা যদি বাইর করতে পারি এখান থেকে, তাহলে এক্স এর ভ্যালুটা ওখানে কিন্তু বসাইলে আমরা এটার মান বাইর করতে পারবো। ফার্স্টে এক্স এর ভ্যালুটা বাইর করতে হইব, তাহলে আলফা দিয়ে এক্স, তারপরে প্লাস, তারপরে ডিভাইডেড উপরে 1 নিচে গিয়ে দিব এক্স, এক্স বলতে আলফা দিয়ে দিব আমরা এক্স, তারপরে ইকুয়াল আলফা দিয়া সলভ মারলে ইকুয়াল উঠবো, তারপরে 2 রুট ওভার 2, তারপরে শিফট সলভ, এরপরে ইকুয়াল যদি আমরা চাপ দেই, ইকুয়াল চাপ দিলে কিন্তু এক্স এর ভ্যালুটা আইছে। এক্স এর ভ্যালু মানে আনসার, আনসার সমান মানলে এক্স এর ভ্যালুটা আইব। তাইলে আমরা ফার্স্টে এক্স আছে, তাইলে এক্স মানে আনসার, তারপরে মাইনাস আর মাইনাস ডিভাইডেড উপরে 1 নিচে গিয়া এক্স এর ভ্যালু মানে আনসার, তারপরে সমান মারি দিব 2। তো এইটার উত্তর আমরা ক নাম্বারটা 2।
এরপরে যদি দেখি প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু সূত্র ছাড়া দেখুন, এইগুলা যদি প্রত্যেকটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখি, আমি আশা করি যে এইটার থেকে যদি 3টা বা 4টা যদি এমসিকিউ করে, তাইলে আমি আশা করি যে তুমি নিজে থেকে মানে ক্যালকুলেটর দিয়ে করে যেতে পারবে, তোমার কোনো সূত্র মুখস্থ করা লাগতো না। তারপর ওগুলা যদি দেখি যে ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইকুয়াল 5, তাহলে ফার্স্টে এখানে ওয়াই কিন্তু ওয়াই বলতে আমরা এক্স ধরে লিমু, আলফা দিয়া এক্স, তারপরে প্লাস, তারপরে ডিভাইডেড ওয়াই মানে কিন্তু আলফা দিয়ে এক্স ধরলিম, এরপরে ইকুয়াল আলফা দিয়া সলভ মারলে ইকুয়াল, তারপরে 5 আছে 5 দিলাম, শিফট সলভ, এরপরে ইকুয়াল যদি চাপ দিই আমরা এক্সের ভ্যালুটা আইলো, এক্সের ভ্যালু হওয়া মানে ওয়াই মানটা হওয়া, তাই যে ফার্স্টে এখানে ডিভাইড আছে ডিভাইড দিলাম, ওয়াই মানে কিন্তু আনসার, এরপরে নিচে যাইমু, তারপরে ওয়াই মানে আনসার, তারপরে ওয়াই উপরে স্কয়ার মাইনাস 3 গুণ ওয়াই মানে আনসার, তারপরে প্লাস 1, তারপরে সমান মানবো, ওকে 1 ডিভাইডেড 2, 1 নাম্বার 1 ডিভাইডেড 2, অনেক কোডিং ম্যাথগুলো কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারলাম। তারপরে 6 নাম্বার দিয়েছে পি প্লাস 1 ডিভাইডেড পি ইকুয়াল 2 হলে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 5 সমান কত? এইটা আমরা কিভাবে করব? সেম, প্রথমে পি মানে কিন্তু আমরা এক্স ধরলাম, আলফা দিয়া এক্স, তারপরে প্লাস, তারপরে ডিভাইডেড, এরপরে 1, নিচে গিয়ে দিব আমরা আলফা দিয়া এক্স, তারপরে ইকুয়াল আলফা দিয়া ইকুয়াল, তারপরে 2, শিফট সলভ, তারপরে ইকুয়াল চাপ দিব। ওকে, আমরা এক্স এর মান কিন্তু আইছে, এক্স এর মান 1, কিন্তু আনসার দিয়ে সমান মানলে 1 আইব। ওকে, আমরা ফার্স্টে আছে পি, পি মানে কিন্তু আমরা এক্স এর মান যেটা আইছে আনসারও আছে, আনসার, এরপরে পাওয়ার যেহেতু 5 আছে 2p দিয়ে দিব আমরা 5, তারপরে প্লাস, তারপরে ডিভাইডেড উপরে 1, নিচে গিয়ে আছে পি, পি মানে কিন্তু আনসার, উপরে দিব আমরা 5, তারপরে সমান মারি দিব 2, এটার উত্তর 2 কোনটা আছে? ক নম্বর। ওকে, বুঝছি। তারপরে যদি আমরা দেখি 7 নাম্বার দেওয়া দিছে এ ইকুয়াল 6.5, বি ইকুয়াল 3.5 হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মান কত? মানটা খালি বসাই দিব, আর কিচ্ছু নাই। ফার্স্টে এর জায়গা কত বসাইমু? এর জায়গা 6.5 ব্র্যাকেট, তারপরে দিব আমরা স্কোয়ার, স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 1 মাইনাস 2 2 গুণের গুণ, এর জায়গা এর মান 6.5 গুণ বির জায়গা বির মান 3.5, তারপরে প্লাস আছে প্লাস বির মান 3.5 ব্র্যাকেট উপরে স্কোয়ার, তারপরে সমান 9। ওকে, এটার উত্তর আমরা 9। তারপরে যদি 8 নাম্বারটা দেখি, 8 নাম্বারটা দিয়া দিছে আমরা 1 ডিভাইডেড এ ইকুয়াল 3 প্লাস 2 রুট ওভার 2 হলে এ মাইনাস 1 ডিভাইডেড এ সমান কত? এখানে কিন্তু 1 ডিভাইডেড এর মান একটা, তাহলে এর মানটা কিতে হইতে পারে? আচ্ছা, 1 ডিভাইডেড এ ইকুয়াল 3 প্লাস 2 রুট ওভার 2, তাইলে এইটার নিচে মনে মনে 1 আছে, ওটা যদি উল্টাই দিই তাইলে এ তাকে দিব, আর নিচে 1, নিচে 1 লেখা লাগে না, তাইলে উপরে 1, 3 প্লাস 2 রুট ওভার 2, তাহলে এর ভ্যালুটা কিন্তু 1 ডিভাইডেড 3 প্লাস 2 রুট ওভার 2। ওকে, আমরা যদি ওটা যদি বসাই, ফার্স্টে এ আছে, তাইলে এর জায়গাতে আমরা কত বসাইমু? এ মানে কিন্তু 1 ডিভাইডেড 3 প্লাস 2 রুট ওভার 2, ফার্স্টে এ যেহেতু আছে, এ মানে কিন্তু ডিভাইডেড আকারে যেহেতু মান, তাহলে ডিভাইড আকারে লিখতে হবে, তাহলে ফার্স্টে ডিভাইড দিব উপরে 1 আর নিচে গিয়া দিব 3 প্লাস 2 রুট ওভার 2, তারপরে এখানে যেহেতু আমার কিতে আছে মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিলাম, যেহেতু ডিভাইডেড আছে তাইলে একটা ডিভাইড দিব উপরে 1 আর নিচে গিয়া এর মান, এ মানেও কিন্তু ডিভাইডেড, তাহলে আবার ডিভাইডেড দিতে হইব নিচে 1 আর নিচে গিয়ে এর মানটা বসাইব 3 প্লাস 2 রুট ওভার 2, সমান মাই দিব, তাহলে আইলো কিতা -4 রুট ওভার 2, ক নাম্বার উত্তর -4 রুট ওভার 2। ওকে,
তারপরে যদি দেখি 10 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করবো, যে এক্স ডিভাইডেড ওয়াই ইকুয়াল 2/3, মানে এখানে বুঝার এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3, তাইলে অর্থাৎ মানটা খালি বসাই দিব, এক্স এর মান 2 আর ওয়াই এর জায়গা 3। ফার্স্টে যেহেতু ডিভাইড আছে ডিভাইড দিলাম। তারপর কাজ যে প্রথমে 6 আছে 6, তারপরে গুণ এক্স এর ভ্যালু কত জানি আমরা 2, তাহলে 2, এরপরে আছে প্লাস ওয়াই, ওয়াই মানে কত 3, নিচে যে সেম 3 গুণর গুণ এক্স এর ভ্যালু 2, তাইলে 2 দিলাম, প্লাস আর প্লাস 2 গুণর গুণ ওয়াই এর ভ্যালু 3, তাইলে 3 দিম, তারপরে সমান আমার 5/4 ক নাম্বার উত্তর। ওকে, এইটাও বুঝছি আমরা। তারপরে যদি দেখি 12 নম্বর ম্যাথটা, 12 নম্বর ম্যাথ আমরা দিয়ে দিছি a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান কত। এটা কিন্তু সূত্র আমরা জানি, আমরা ফার্স্টে কিন্তু কইছি যে সূত্র আমরা মুখস্থ করতাম না। এইলে এগুলা মেথড ক্ষেত্রে আমরা কিন্তু মান একটা ধরে লিখব, যে এর মান এটা, বির মান এটা, সির মান এটা, যে কোনো মান কিন্তু ধরে লিখব। তাহলে এর মান আমি চিন্তা করলাম 1, বির মান চিন্তা করলাম 2, আর সির মান চিন্তা করলাম 3। এখানে তোমার ইচ্ছা মতো ধরলে হইব, যে এটা তোমার যদি মন চায় যে ওটা 3 ধরতে হয়, এটা 4 ধরতে হয়, ওটা 5 ধরতে হয়, তাইলে হইব, এটা নিজের ইচ্ছা। আমি যদি 1 2 3 ধরি সিরিয়াল অনুযায়ী, প্রথমে ব্র্যাকেট দিলাম, তারপরে 1, এরপরে প্লাস বির মান 2 ধরলাম, মাইনাস সির মান আমি 3 ধরলাম ব্র্যাকেট, তারপরে আছে স্কোয়ার, তারপরে সমান মারমো। ওকে, 0 আইলো। কোনগুলাত এর মান 1 আর বির মান 2 আর সির মান 3 বসাইলে শূন্য হয় একটা দেখতে দিব আমার। তাহলে ফার্স্টে আমি ক নম্বর যদি ট্রাই করি, এর মান এ বলতে 1 এর উপরে স্কোয়ার, এটা কিন্তু আমরা মনে রাখতে হইব, এটার ভ্যালু কিন্তু শূন্য আসে, যেটা শূন্য আসবে ওটা হইলে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এর মান কিন্তু 1 এর উপরে স্কোয়ার, প্লাস বির মান কিন্তু 2 ধরছে 2 এর উপরে স্কোয়ার, প্লাস সির মান কিন্তু 3 ধরছে 3 এর উপরে স্কোয়ার, মাইনাস 2 গুণ এর মান আমি ধরছি 1, গুণ বির মান ধরছি আমি 2, তারপরে মাইনাস 2 গুণ বির মান ধরছি আমি 2, গুণ সির মান ধরছি আমি 3, তারপরে আবার মাইনাস 2 গুণ সির মান ধরছি আমি 3 গুণ এর মান ধরছি আমি 1, তারপরে সমান মারলাম -8। আমার দরকার কিন্তু 0, তাইলে অবশ্যই এটা আমার উত্তর নয়। তারপর অপশনটাই করা লাগবো, এর উপরে স্কেল, অবশ্যই ক্যালকুলেটারও চালান কিন্তু দক্ষ থাকতে হইব, স্পিড থাকতে হইব অবশ্যই। তাহলে 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার 2 নম্বরটা যদি আমি টাইপ করি, প্লাস 2 এর উপরে স্কোয়ার, প্লাস 3 এর উপরে স্কোয়ার, এরপরে প্লাস 2ab, 2 গুণ এ বলতে 1, বি বলতে 2, তারপরে মাইনাস 2 বিসি, বি বলতে 2, সি বলতে 3, তারপরে মাইনাস 2ca, 2 গুণ সি বলতে 3, এ বলতে 1, তারপর সমান সমান ওকে 0। তাহলে আমার ক নম্বর কিন্তু মিলে গেছে। ওকে, তারপরে যদি দেখি, এতটুকু কিন্তু আমরা বুঝছি, এগুলো প্রত্যেকটা ম্যাথ কিন্তু ওরকম নিজে থেকে অনেক অনেক বেশ করে কিন্তু প্র্যাকটিস করতে হইব। নিজে থেকে প্র্যাকটিস করলে অবশ্যই এগুলো প্রত্যেকটা আমরা নিজে থেকে করতে পারবো। এটাও কিন্তু সেম ম্যাথ, একটা নিজে থেকে প্র্যাকটিস করবো। আমি যদি ওটা দেখে এটা কিন্তু আমরা ওই যে সেট ফাংশনের এমসিকিউ ক্লাসে কিন্তু এটা কিন্তু দেখছি। এটা কিন্তু আমরা ওভাবে সমাধান করতে পারবো, যে ফার্স্টে মুডো মারি দিব, তারপরে 5, তারপরে 1। এগুলোর ক্ষেত্রে ওই একটা সমীকরণ, এটার ক্ষেত্রে এমন সহ কিছু নয়, মানে +1, এরপরে এন সহ +1, এরপরে সি মানে 5, তারপরে সমান মান, এরপরে কিন্তু অর্থাৎ ও সমীকরণের মানগুলো বসে, তাহলে এমন মান কিছু নয় মানে +1, এরপরে এনর মান, এনর সহগটা -1, এরপরে 3, +3, তারপরে সমান, এরপরে সমান মান এক্স এর মান এখানে আমার আইলো এক্স এর মান 4, তারপরে আবার যদি সমান মারি ওয়াই এর মান কিন্তু আইলো আমার 1।
এটা দ্বারা বোঝা যে এমর মান 4, আবার এনর মান 1। তাহলে এমর মান যদি 4 হয়, 4 এর উপরে স্কয়ার মান 4 4 16, 4 4 16 আর 1 এর উপরে স্কয়ার মানে 1, 16 আর 1 হলো 17। ওকে, এটা বুঝছি। না এটা কিন্তু ওখানে আমরা মান বসাইলে পারবো যে 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে সেটাকে মাই দিমু 4 এর উপরে স্কয়ার, তারপরে প্লাস এর প্লাস আর 1 এর উপরে স্কয়ার সমান মাই দিম 17। ওকে, এগুলো আমরা নিজে থেকে করতে পারবো প্রত্যেকটা কিন্তু আমরা নিজে থেকে করতে পারবো। একটা ইষ্টের ক্ষেত্রে কি চাইব যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 4xy। এটার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দুইটা কিন্তু আননোন, এক্স আর ওয়াই। এইটার ক্ষেত্রে যে কোনো একটা মান আমরা ধরতে হইব। মনে মনে চিন্তা করলাম আমি যে ওয়াই এর মানটা 2 আর এক্স এর মানটা বাইর করে লিমু। তাইলে যদি করি ক্যালকুলেশন, ওয়াই এর মান আমি ধরছি কত, এটা মনে রাখতে হইব কিন্তু ওয়াই এর মান আমি ধরছি 2 আর এক্স এর মানটা বাইর করবো। তাহলে ফার্স্টে এক্স আছে, তাইলে আলফা দিয়া এক্স, উপরে আমরা স্কোয়ার আছে এক্স এর স্কোয়ার দিলাম, প্লাস এর প্লাস আমি ওয়াই এর মানটা ধরছি 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার ইকুয়াল আলফা দিয়া ইকুয়াল, তারপরে 4 এর 4 গুণ এর গুণ এক্স এর মান আমি বাইর করতাম, তাহলে আলফা দিয়া এক্স আর গুণের গুণ, এরপরে ওয়াই এর মানটা অবশ্যই কত 2, এরপরে শিফট সলভ, এরপরে ইকুয়াল চাপ দিলাম। তাহলে এক্স এর ভ্যালুটা কিন্তু আইছে, এক্স এর ভ্যালু 0.53 মানে আনসার। তাহলে ফার্স্টে আছে ডিভাইড দিলাম, এক্স এর জায়গা কত আনসারের উপরে স্কয়ার, এরপরে নিচে গিয়ে দিম ওয়াই মানে কত আছে 2, 2 এর উপরে স্কয়ার, এরপরে প্লাস, এরপরে আবার ডিভাইডেড, উপরে আছে ওয়াই মান 2, 2 এর উপরে স্কয়ার, এরপরে নিচে এক্স মানে আনসারের উপরে স্কয়ার, তারপরে সমান মারি দিন 14। এটার উত্তর কিন্তু 14। কে বুঝছি এগুলো আমরা প্রত্যেকটা। তারপরে যদি 37 নাম্বারটা যদি দেখি একটু, এগুলো কিন্তু আমরা কিন্তু নিজে থেকে পারবো। প্রথমে কিন্তু আছে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স, আলফা দিয়া এক্স দিমু, উপরে যেহেতু 4 আছে পাওয়ার তাহলে 4 দিলাম, তারপর মাইনাসের মাইনাস মাইনাস, এরপরে 5 গুণ এক্স মানে আলফা দিয়া এক্স চাপ দিলাম, আলফা দিয়া এক্স, তারপরে কি আছে স্কয়ার চাপ দিলাম, এরপরে প্লাস 1, তারপরে ইকুয়াল আলফা দিয়ে ইকুয়াল, তারপরে 0, তারপরে শিফট সলভ, তারপরে সমান মারি দিব। সমান চাপ দিলে কিন্তু এক্স এর ভ্যালুটা আইছে, মানটা খালি ওখানে বসাই দিব। তাহলে এক্স মানে কিন্তু আনসার। এরপরে আছে আমার প্লাস দিলাম, ডিভাইডেড উপরে 1 আর নিচে আছে এক্স মানে কিন্তু আনসার, তারপরে সমান মারবো 2.64। আচ্ছা 2.64 কিন্তু এখানে কিন্তু ভ্যালু নাই, একটা হইতো না, ও দুইটা কিন্তু আমরা ট্রাই করে দেখতে হইব যে কোনটা 2.64টা আসে। তাহলে ওটা যদি ট্রাই করি √7, তারপর সমানো এসডেট মারলে 2.64, তাহলে অবশ্যই ক নাম্বার উত্তর। ওকে, একটাও আমরা কিন্তু পারবো, এক্স এর মান √6, ওয়াই মান √3, তাহলে মানটা বসাইতাম যদি করি যদি একটা। ফার্স্টে এক্স আছে ব্র্যাকেট এক্স এর জায়গায় √6, তারপরে মাইনাসের মাইনাস, ওয়াই জায়গায় √3, তারপরে ব্র্যাকেট উপরে স্কয়ার প্লাস ওর প্লাস 2 গুণের গুণ, এক্স এর জায়গায় √6, তারপরে গুণ ওয়াই জায়গায় √3, তারপরে সমান যদি আমরা চাপ দিই 9, এটার উত্তর 9। ওকে, এগুলো আমরা বুঝছি পারবো। এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু নিজে করতে হইব। আমি যদি দেখে দিই অনেক লং ভিডিও হয়ে যাব, তাহলে অবশ্যই নিজে থেকে এগুলো আমরা কিন্তু প্রত্যেকে পারবো। এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা নিজে থেকে পারবো প্রত্যেকটা। উৎপাদকের দেখে দিই, উৎপাদক থেকে 100 এখান থেকে একটা কিন্তু থাকবো এমসিকিউ। উৎপাদক মানে একটা জিনিস মনে রাখলে কিন্তু এমসিকিউ গুলো আমরা সহজে দিব।
এগুলার ক্ষেত্রে যে কোনো একটা কিন্তু উত্তর আছে এখানের মধ্যে, কোনটা উত্তর হইতে পারে? মনে রাখতে হইব একটা যে আমি যদি ক নম্বর যদি নিয়ে কাজ করি তাইলে এম এর ভ্যালুটা ধরতে হইব এম মাইনাস 8 = 0 ধরতে হইব, তাইলে এম এর ভ্যালু অবশ্যই -8 ইসিতে গেলে +8। আবার একটা যদি নিয়ে কাজ করি তাহলে এম ইকুয়াল -7 ইসিতে গেলে +7। ওরকম কিন্তু শূন্য ধরিয়া কাজ করতে হইব, আর যেটা এম এর মান যেটা আইব ওটা যদি একটা সমীকরণ নিয়ে বসাই তারপরে ওটার মান যদি শূন্য হয় তাহলে ওটাই লেগে আমার উত্তর। তাহলে কিভাবে কাজ করবো? যদি ফার্স্টে এম সমান এটা কি তৈরি যেতে পারে যে -8 ইসিতে গেলে প্লাস, মানে এম এর মানটা এখানেও +8 মানে 8, তাহলে 8 উপরে স্কোয়ার 8 ওখানে নিয়ে বসাইমু, +8 তারপরে -56 তারপরে সমান মানবো, এটা শূন্য আইসে না মানে এটার উত্তর নাই। যেটা নিয়ে বসাইলে শূন্য আইব ওটাই লেগে আমার একটা উৎপাদক হইব, তাইলে m - 7 মানে এটা m = 7। 7 যখন নিয়ে বসাইমু 7 এর উপরে স্কোয়ার প্লাস m মানে 7 এরপরে -56 তারপর সমান মানবো। ওকে, এটা 0 আইসে, তাইলে অবশ্যই কারেক্ট আনসার আমার ক নাম্বার। এগুলো প্রত্যেকটা কিন্তু ফার্ম, এগুলো যেগুলো দুইটা উৎপাদক আছে, তাহলে x সমান এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে x-1 সমান 0 নিয়ে কাজ করতে হইব, তাহলে x এর ভ্যালু একটা 1 আর একটা 2 আইব, তাহলে 1 নিয়ে বসাইলে দেখতে হইব যে 0 আয়নি। এরপরে গিয়ে আবার x এর মান 2 বসাইয়া দেখতে হইব যে 0 আয়নি, যদি 0 না হয় তাহলে এটা হইতো না, এরপরটা যেতে হইব। প্রত্যেকটা কিন্তু আমরা নিজে থেকে করে লইমু, এইগুলা প্রত্যেকটা কিন্তু উৎপাদক, এইগুলো সহজ ফার্মুলা নিজে থেকে করতে। ওকে, ভিডিও যদি ভালো লাগে তাইলে অবশ্যই ফলো ফলো করবা, আর এর পরবর্তী ক্লাস কোন চ্যাপ্টার উঠে তা ওটা কমেন্টে জানাবে। ওকে।